ভাইদের জন্য এই ভিডিওটা করা। ও ঠিক আছে ভালো দুধ আজকে লাগাইছে 60-70, তাই দুধ ভালো দুধ। তাই তো দুধ পিছে কি সংসার চলবে? তারপরে ঘাস আছে খেয়ার আছে। মিয়ার ভাইস্তে যাচ্ছে এখন দুধ কিনতে। এ ভাই দুধের বাজার কিরকম যাচ্ছে এখন? দুধের বাজার বেশি না তো, 60-70 টাকা কেজি। 60-70 টাকা কেজি না? কি বইয়া দুধের বাজারে গেছিলেন আপনি? হ্যাঁ, দুধের বাজারে গিয়েছিলাম তো। কত করে? 60? দুধ আজকে লাগাইছে 60-70, তাই দুধ ভালো দুধ। তাই তো কমই আছে না? আর এই দুধে তো কোনো পানি মিশিয়ে নাই, এর একের দুধ, অ্যাকুরেট না? অ্যাকুরেট। আচ্ছা আমরা যাচ্ছি। আমাদের এলাকার সব ভালো দুধ। সেই রাধানগরের বিখ্যাত দুধের হাট। আমি একটু হাটটা দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে হাটের দিন না, তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি। দুধ কত করে যাচ্ছে আজকে? 60 টাকা কিনলেন? ভালো দুধ দেশাল নাকি করস? তাই? হ্যাঁ হ্যাঁ, দুধ কত করে নিল সত্যি কথা কন? 60? ভালো দুধ কো দেই, দুধ কো একটু উঁচু করে দেন, নাহলে দেয়নি। ও ঠিক আছে ভালো দুধ। কত করে দেবো? 2 কেজি 100 টাকা দিয়ে দেয়। দুধ কিনলাম, দুধ একবারে অরিজিনাল দুধ 60 টাকা করে রাধানগর বাজার, বুঝছো? কিন্তু তোমার লাগলে নিতে পারো, অরিজিনাল ভালো দুধ। দাদুর কায়দা আছে, দুধ ঢালার কায়দা দেখছো? এরকম কিন্তু সবাই দুধ ঢালতে পারে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কি দাদু, দুধ ঢালার কায়দা আছে দাদা, ঢালেন দেখতে। দুধ কত করে নিল? দুধ বর্তমানে এই দুধ বেচে সংসার চলবে না। এই দুধের দাম নিল 55 টাকা। খালি 1 কেজি সালোটের দাম কত? দাম কত? 55 টাকা। খালি এই দুধ বেচে কি সংসার চলবে? তারপরে ঘাস আছে খেয়ার আছে। খালি এই দুধ বেচে চলবে না, দুধ একদম পানির দামে কিনতে হচ্ছে। এটা কি রাধানগর বাজার? হ্যাঁ, এটা রাধানগর বাজার। রাধানগর বাজার শুনছি দুধের দাম একেবারে সস্তা। একেবারে মানে আজকে আরো ময়দা নেই, দুধ যাবে 40 টাকা কেজি। আর একটু পরে একদম 40 টাকা কেজি। আচ্ছা, দুধ তো ভালো দুধ। হ্যাঁ, দুধ এর মধ্যে কোনো সন্দেহ নাই। মেশিন ধরে নেব। দাদু আপনি কি কিনছেন দুধ? 2 কেজি 100 টাকা দিয়ে ভালো দুধ। ও আচ্ছা, পাতলা পুতলা করে কারো করেন তাই তো? যাক, কায়দা হয়েছে। তাই দিন আসি। আজকে গুড় কত করে যাচ্ছে? 100 টাকা। ও প্রতিদিন মানুষের 8 দিন দেখায়, এই জন্য আজকে বাজারের দিন দেখাচ্ছি। তো বিদেশি কিছু লোকজন খালি বাজার দেখতে চাই, যার কারণে দেখা। এই যে কাকার তো বেচা কিনা কম হচ্ছে নাকি? সমস্যা নাই, বেচা কিনা হবে না। দাদা থাকেন করছি মনীষা হোটেলে, তা আমার দাদার সাথে একটু কথা বলো। দাদা বেচা কেনার কি খবর? আজকে তো হাটের দিন না, আজকে হলো বাজারের দিন, তা কি অবস্থা বেচা কেনা? একটু কম না? হাটের দিন হলে বেচা কেনা একটু ভালো হয়। আর ঈদের সময় তো একটু সরজন থাকে, লোকজন থাকে, তখন বেচা কেনা বেশি। কিন্তু ঈদের লোকজন নাই, সব জায়গায় চলে গেছে। এখানে উন্নত মানের মোংলাই পাওয়া যায়, অবশ্যই চলে আসবেন আমাদের রাধানগর কাঁঠালতলা এবং কদমতলার শিখ পাশে, তাই তো? ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। তা দর্শক, ওই বাজারের দিন সচরাচর ভিডিও করা হয়, কিন্তু এই হাটের দিন বাদে কেউ এ পর্যন্ত ভিডিও করি নেই, একটু দেখতে থাকুন। এবার সাথে একটু কথা বলতে চাই। মেয়ে ভাই, হাটের দিন তো ভালোই বেচা কিনা হয়, এই গড় হাটা কিরকম বিক্রি হয়? কিছুই হয় না। তো আমি এই বেশ কিছু লোক বিদেশ থাকে, তারা বলছে যে মানে হাটের দিন বাদে একটু ভিডিও করার জন্য। হাটের দিন সেরকম হয় না। তো ধন্যবাদ, বসে থাকেন, আমরা একটু বাজারটা দেখানোর চেষ্টা করি। প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা করা। তো হাটের দিন আসলে অনেক লোকজন থাকে, কিন্তু বাজারের দিন বেশি একটা লোকজন পাওয়া যায় না। তো
রাধানগর বাজারটি গড় হাটার দিন এরকম থাকবে। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন। তো এখানে যে আমার বড় ভাই প্রতিনিয়তই যত গরম পড়বে তার তত বিক্রি হবে। তো আমি একটু জানানোর চেষ্টা করব তার এই গরম মোটামুটি পড়তেছে কিরকম, বেচা কিনা কম না ভাই? ভাই লজ্জা পাচ্ছে। যাই হোক, হাটের দিন গড় হাটার দিন এরকমই থাকে বাজারটি। এটা মেন স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমরা এখন। গরমের সময় প্রচুর পরিমাণে শরবত পাওয়া যায়। অবশ্যই আপনারা যারা শরবত খেতে চান রাধানগর বাজারে চলে আসবেন। তো এই আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।